হাই, শীতের মরশুম তো চলে আসো। এই শীতের মরশুমে একটু পিঠে পুলি না হলে কি ভালো লাগে? তো আজ আমি একটা পাটিসাপটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি কিভাবে পাটিসাপটা পিঠে তৈরি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবে। তো চলো দেখা যাক কিভাবে আমি তৈরি করি। প্রথমত দেখতেই পেলে আমি নারকেলটাকে ফাটিয়ে সেটা জলটা বের করে নারকেলটাকে কুড়ে নেব। নারকেলটা এবার দেখতে পাচ্ছ আমি নারকেলটা কুড়ে নিচ্ছি। নারকেলটা কোড়া হয়ে গেলে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নারকেলটাকে দিয়ে ভালো করে একটু ব্রাউন করে ভেজে নেব। যেহেতু জলটা ছাড়তে হবে এবং তার সাথে আমি কিছু জিনিস অ্যাড করছি, মাঝখানে আমি চিনি অ্যাড করব আর স্বাদের জন্যে আমি একটু এলাচ অ্যাড করছি। তোমরা এলাচের পাউডারটাও দিতে পারো, আমার কাছে পাউডারটা ছিল না তাই এলাচ অ্যাড করলাম। আর যেটা বাজার থেকে ক্ষীর কেনা ছিল সেই ক্ষীরটাকেও অ্যাড করে এভাবে ব্রাউন করে সেটাকে মেশ করে নিতে হবে। করা হয়ে গেলে এবার আমি বাটারটা তৈরি করে নেব। তো আমি এখানে 3 চামচ ময়দা ইউজ করছি, মাঝখানে চিনি অ্যাড করলাম এবং স্বাদের জন্য একটু সামান্য লবণ ইউজ করছি। আর আমি এটা দুধ দিয়ে তৈরি করছি, তোমরা পারলে জল দিয়েও করতে পারো, কিন্তু স্বাদ জন্য একটু ভালোর জন্য দুধটা অ্যাড করতে পারো। তারপর একটা প্যান বসিয়ে তার মধ্যে একটা হালকা তেল ব্রাশ করে সেটার মধ্যে বাটারটা দিয়ে একটা গোল শেপ নিয়ে চলে আসতে হবে। বাটারটা খুব পাতলা করে নিতে হবে একটু, যেন একটু সুবিধা হয়। তারপরে যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটাকে তার উপরে দিয়ে গোল করে শেপ তৈরি করে নিতে হবে এবং উপর থেকে আবার একটু হালকা সাদা তেল দিয়ে ভেজে তুলে নিলেই আমাদের পাটিসাপটা পিঠে তৈরি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।